আজ 23শে জ্যৈষ্ঠ 1432, 6ই জুন 2025, 9ই জিলহজ 1446 পবিত্র শুক্রবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা দরবারে লক্ষ কোটি অগণিত শুকর, যেই মহান আল্লাহ রব্বুল ইজ্জত আজকে দুই দিক থেকে মহিমান্বিত দিন। এক হলো পবিত্র শুক্রবার, দুই হলো 9ই জিলহজ। আমাদের দেশের সময় অনুযায়ী ইয়াউমে আরাফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেক হায়াতে তয়্যিবা দারাজ করে আল্লাহ পাকের ফরজ হুকুম সলাতুল জুমআ আদায় করার জন্য তার ঘরে আসা বসা, পাশাপাশি মহিমান্বিত এই কালামে হাকিম থেকে আমাকে কিছু বলার, আপনাদের মতো মুমিন বান্দাদের শোনার তৌফিক দান করেছেন। সেই মহান সৃষ্টিকর্তার দরবারে অবনত চিত্তে কালিমাত শুকর আদায় করি। জবান খুলে সমস্বরে উঁচু আওয়াজে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম পেয়ারা হাবিবের উপরে মহব্বতের সাথে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমরা যেহেতু আগামীকাল ঈদুল আজহা, এজন্য ঈদুল আজহার দিনের আমি আপনাদের সামনে কালামে হাকিমের সূরাতুল হজ 37 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেই আয়াতের মধ্যে, যেই আয়াতটি নাজিলের পিছনে একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, সেটি হলো যে আরবের মানুষেরা বিভিন্ন দেব দেবতার নামে পশু জবাই করে বলি দিয়ে তারা সেই পশুর রক্ত, মাংস, হাড্ডিকে আল্লাহর কাবা ঘরের সাথে ঝুলিয়ে রাখত। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হলো, তোমরা এইগুলি কেন করো? তারা বলেন, এগুলি করলে আমরা আল্লাহর কাছে প্রিয় হতে পারবো, আল্লাহর কাছে মাহবুব হতে পারবো। لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। الله أكبر। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মুমিন বান্দারা, তোমরা যে কুরবানি করো, সেই কুরবানির রক্ত, মাংস, গোশত কোনো কিছুই আমি আল্লাহর কাছে পৌঁছায় না। আমি আল্লাহর কাছে যেই জিনিসটা পৌঁছায় সেটি হলো তোমাদের অন্তরের তাকওয়া। সুবহানাল্লাহ। তোমাদের অন্তরের তাকওয়া। তোমাদের অন্তরে কি আছে? কারণ কুরবানি করি আমরা, কুরবানির গোশতও খাই আমরা, কিন্তু আল্লাহর জন্য এই যে আমরা এই ত্যাগ এবং তিতিক্ষা করি, এটা আল্লাহর কাছে খুবই পছন্দনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া আজসামিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তোমাদের চেহারা দেখবে না, তোমাদের ভালো দেহ দেখবে না, আল্লাহ তোমাদের সম্পদ দেখবে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের দুইটা জিনিস দেখবে। এর মধ্যে এক নাম্বার হলো আল্লাহ পাকের জন্য তোমরা যে ইবাদত বন্দেগী করবে, যে নেক আমল করবে, সেটি আল্লাহ দেখবে। আর দুই নাম্বার, তোমাদের অন্তরের অবস্থা আল্লাহ দেখবে। সুবহানাল্লাহ। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তোমাদের আমল দেখবে আর তোমাদের অন্তর দেখবে। সুবহানাল্লাহ।
এই জন্য সম্মানিত হাজরিন, কোরআনের এই আয়াতের মাধ্যমে আমাদের বুঝে আসে আমাদের জীবনটা হলো আল্লাহর জন্য আত্মত্যাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৈরি করেছেন তার স্যাক্রিফাইসের জন্য। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন এবং ইনসান এই দুইটা জাতিকে তৈরি করেছি, সৃষ্টি করেছি, ক্রিয়েটেড করেছি, ইল্লা লিয়াবুদুন, এরা একমাত্র ইবাদত করবে আমি আল্লাহ।